হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজ আলোচনা করব নিফটি ব্যাংকে নিয়ে। কালকের জন্য 1 তারিখে কি হবে, 31 তারিখে নিফটি কোন সাইডে যাবে ব্যাংক। তো যদি প্রথমে রেজিস্ট্যান্সের কথা বলা হয়, সবথেকে বড় রেজিস্ট্যান্স এখন আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে 49,55 রেজিস্ট্যান্স। 49,55কে ব্রেক করে তবে কল সাইডে এন্ট্রি নেবে, যেটা প্রথম টার্গেট থাকবে 49,100 এবং দ্বিতীয় টার্গেট থাকবে 49,282। ঠিক আছে, দুটোই ডিপ ইন দ্য মানিতে ট্রেড নেবে। ঠিক আছে, ইন দ্য মানিতেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। সবথেকে বড়ো যেটা সাপোর্ট হিসাবে আছে, প্রথম যেটা সাপোর্ট হচ্ছে 48,439, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 48,312। ঠিক আছে, একে ব্রেক করলেই তবে তুমি পুট সাইড এন্ট্রি নেবে, না হলে কোনো এন্ট্রি নেওয়ার দরকার নেই। আচ্ছা, আরেকবার বলে দিই যেটা সাপোর্ট আছে। ঠিক আছে, কালকে ফার্স্ট সাপোর্ট হচ্ছে 48,430 গায়ে প্রথম সাপোর্টটা, আর দ্বিতীয় সাপোর্টটা হচ্ছে 48,305। কেউ যদি এন্ট্রি নিতে চায় ডাউন সাইডে, ঠিক আছে, ডাউন সাইডে যাওয়ার চান্সটাই বেশি। যদি কেউ এন্ট্রি নিতে চায় তাহলে এন্ট্রি নিতে পারো 48,575 নিচে গেলে। ঠিক আছে, মোটামুটি এই জায়গাটা আসলে 48,524-25 এন্ট্রি নিতে পারো। আচ্ছা, প্রথম যেটা টার্গেট থাকবে সেটা হলো 48,415-16। দ্বিতীয় টার্গেট থাকবে 48,315, বড় টার্গেট দিচ্ছি। ঠিক আছে, আর তৃতীয় টার্গেট হচ্ছে 48,250 বা 220। এই তিনটে পুট সাইডে টার্গেট থাকবে। আচ্ছা, এন্ট্রি যদি নাও হচ্ছে 48,500 এই 15-20 নাগাদ, তাহলে হচ্ছে তোমরা 50 পয়েন্টের বা 70 পয়েন্টের এসএল রাখতে পারো, এবং পুট যেটা নিতে পারো 47,600 এবং 48,600 এবং 48,700 পুটটা নিতে পারো, বা কেউ যদি 48,800 পুট নিতে পারে, কোনো অসুবিধা নেই। মার্কেট যতটা নামার চান্স আছে, যেটা ডেলি টাইম ফ্রেম করলে ভালো বুঝতে পারবে। আমি এখানকার ট্রেড লাইন কেটে রেখেছি। ডেলি টাইম ফ্রেম করলে সবথেকে যদি বড় সাপোর্ট হয় 48,100, ওই 20-25-এর মতো নামতে পারে পর্যন্ত। এই সপ্তাহে না হলেও পরের সপ্তাহের মধ্যে, মানে নেক্সট এক্সপায়ারির মধ্যে মার্কেট এতটা কিন্তু নামাতে পারে, 80% চান্স আছে। ঠিক আছে, কারণ দেখো 15 মিনিটের ক্যান্ডেল করলে আজকেই একটা বড় রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে অলরেডি। ঠিক আছে, সেই বড় রেজিস্ট্যান্স হচ্ছে 49,052। তাহলে আমি আরেকবার কল সাইড আর পুট সাইড বলে দিই। যদি, ঠিক আছে, কারণ এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল অলরেডি করে রেখে দিয়েছে। ঠিক আছে, তো যদি কালকে কল সাইডে কেউ এন্ট্রি নিতে চায় তাহলে 48,500 ওপরে যতক্ষণ সাসটেন্স করবে ততক্ষণ ভালো। ঠিক আছে, মোটামুটি 48,700-তে মার্কেট উঠলে তবে কল সাইডে এন্ট্রি নেবে 50 পয়েন্টের এসএল রেখে। টার্গেট থাকবে দুটোই, 48,800, 48,898 আর 48,950। ওর ওপর থেকে কিন্তু মার্কেট আবার ক্র্যাশ খাবে নিচের দিকে। এবার বলে রাখি পুট সাইডেরটা আবার রিপিট করে দিচ্ছি। 47,600 পুট, 47,700 পুট, 48,600 পুট, 48,700 ফুট, 48,800 ফুট। আর কল সাইড 47,700কে ব্রেক করলে 47,700, 47,600, 47,500। ঠিক আছে, এই তিনটে কল সাইড এবং পুট সাইড। আমি আরেকবার রিপিট করছি। পুট সাইডে যদি কেউ কালকে এন্ট্রি নিতে চায় তাহলে 48,600, 48,700, 48,800 পুট। কল সাইডে যদি কেউ এন্ট্রি নিতে চায় 48,500, 48,600, 48,400। 700 কেউ নেবে না, বারণ করছি, প্রিমিয়ামটা কম থাকবে কিন্তু রিস্কও ততটাই থাকবে। দেখা যাক এবার মার্কেট কোন দিকে যেতে পারে। তবে আমি কালকের জন্য 50-50 আছি, পুট সাইডেও নামতে পারে, কল সাইডেও যেতে পারে। এখানে একটা ভালো সাপোর্ট নিয়েছে অলরেডি। ঠিক আছে, 48,300-তে। দেখা যাক কালকে কী হয় মার্কেট। যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, গ্রুপে যদি কেউ অ্যাড হতে চায় আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আমার সঙ্গে সবাই কন্ট্যাক্টও করতে পারবে। কারো যদি কোনো প্রবলেম থাকে পার্সোনালভাবে আমার সঙ্গে কথা বলতে পারবে, এই জন্য কোনো চার্জ লাগবে না। ফলো রাখবে, কালকে মার্কেট যদি ব্রেকআউট করে তবেই
ঠিক আছে, 48,700 ওপরে যতক্ষণ সাস্টেন্স করবে ততই ভালো, তাহলে একটা কল সাইড মুভ আসতে পারে। সব থেকে বেটার হবে 48,800 ব্রেক করলে খুব ভালো, ঠিক আছে, সেফ। কারণ 48,800 পরে দুটো ভালো হচ্ছে যে টার্গেট অ্যাচিভ হতে পারে, 48,894 এবং হচ্ছে যে 48,950-70। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। কারো যদি বুঝতে অসুবিধা কমেন্টস করতে পারো, আর যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার আমি দিয়ে রাখবো আমার ডেসক্রিপশানে। তাই জন্যই এতটাই থাক।